যারা ছবিটা দেখেছে তারা সবাই জানে যে এই ছবিতে আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি তা আমার এইজ লেভেল থেকে আরও অনেক সামনে এগিয়ে গিয়ে, এবং যখন এই চরিত্রের স্ক্রিপ্ট পেয়েছি এবং রায়হান রাফির সঙ্গে আমার চরিত্রটি নিয়ে কথা হয়েছে, তখন থেকেই আমার প্রিপারেশন শুরু হয়েছে মানসিক শারীরিক সব দিক থেকে। প্রেশার কুকার একটা ডিফারেন্ট জনরার ছবি, এবং সব ছবি অবশ্যই একই রকম হবে না, ভিন্ন ভিন্নতা থাকবে। এবং প্রেশার কুকার আমি মনে করি যে আমাদের দেশের সিনেমা জগতে একটা রিভলিউশন, কারণ এভাবে গল্প বলা এবং নারী প্রধান, এখানে আমরা কিন্তু প্রত্যেকটা নারী কিন্তু অসংখ্য নারীর প্রতিনিধিত্ব করেছি। আমার যে চরিত্রটি, সেই চরিত্রটিও আমাদের দেশের অনেক নারীর প্রতিনিধিত্ব করেছে নারীর জীবনের, তাই সেই জীবনের গল্পটা বলা এত সহজ না। এবং আমি মনে করি যে একজন শিল্পী হিসেবে আমি দায়বদ্ধ আমার সোসাইটির কাছে, আমার সোসাইটির প্রত্যেকটা লেভেলের মানুষের গল্প বলবার জন্যে, এবং সেটা যেন অথেন্টিক হয়, আমি যেন প্রপার জাস্টিস করতে পারি, সেই চেষ্টাটা আমার সবসময় থাকে। আর আমি মনে করি যে একজন শিল্পী শুধুমাত্র যে একটা ধারার চরিত্র অভিনয় করবে, বা সেই শিল্পী যেই বয়স বা যেই সামাজিক প্রেক্ষাপটে বাস করছে সেই প্রেক্ষাপটেই অভিনয় করবে তা নয়। যত আমি নিজেকে ভেঙে গড়ে যে মানুষটি আমি নই সে মানুষটির চরিত্রে যেতে পারবো, ততই আমি সাকসেস। মেরিল প্রথম আলো পুরস্কার আমিও পেয়েছি, আমি সেরা অভিনেত্রী হয়েছি, সমালোচক পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছি সীমানা পেরিয়ে নাটকের জন্যে। এবং প্রত্যেক শিল্পী, আমাদের শিল্পীরা যেই মাধ্যমে কাজ করেন, তারা প্রত্যেকেই নিজ নিজ মেধা দিয়ে আমাদের মাধ্যমটিকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন। আর এই সমৃদ্ধিতে মেরিল প্রথম আলো যেই সম্মাননার আয়োজন করেন, কাজের যে স্বীকৃতির আয়োজন করেন, সেটা নিশ্চয়ই অনুপ্রেরণার দাবি রাখে, তাই না? এবং এই অনুপ্রেরণা যে মেরিল প্রথম আলো প্রতি বছর দিয়ে যাচ্ছেন অজস্র শিল্পীকে, সেটা নিশ্চয়ই আমাদের শিল্পাঙ্গনে অনেক বড় একটা ভূমিকা রাখছে। তাই মেরিল প্রথম আলোকে আমি সাধুবাদ দিতে চাই। এই প্রচেষ্টা, এই প্রয়াস দীর্ঘদিন থেকে জারি রেখেছেন, এবং এখনো পর্যন্ত যেই পুরস্কার বা যেই সম্মাননাগুলোর আয়োজন হয় আমাদের দেশে, তার মাঝে মেরিল প্রথম আলোকে আমরা অনেকটা এগিয়ে রাখি সম্মানের দিক থেকে। তাই মেরিল প্রথম আলো তাদের এই চেষ্টাকে জারি রাখুক। আরেকটা ব্যাপার বলতে চাই যে দিস ইজ নট এ রেস অ্যাট অল। প্রত্যেক শিল্পী যেই সেক্টরে কাজ করছেন, তারা প্রত্যেকে নিজেদের সর্বোচ্চ সততা দিয়ে, অনেস্টি দিয়ে কাজ করে যাবেন, নিজেরা সমৃদ্ধ হবেন এবং আমাদের গণমাধ্যমকে সমৃদ্ধ করবেন। আর আমাদের কালচার কিন্তু অনেক রিচ, বাঙালি কালচার, তাই সেই কালচারটাকে মাথায় রেখে যেন আমরা আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করি, সেদিকটাও বিবেচনায় রাখা খুব জরুরি।